চা পাতার ব্যবসা করে মাসে লাখপতি হওয়া যায়। আসলে কি তাই? আজকে আমি একবার আপনাদেরকে হাতে কলমে দেখাই দেব হিসাব করে যে কিভাবে চা পাতার ব্যবসা করে আপনি লাখপতি হবেন। আসলে কি সত্যি কিনা? যদি মার্কেটের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে অনেকে বলবে যে লাখপতি হওয়া যায় না, কিন্তু আমি বলবো যে ভাই হওয়া যায় চা পাতার ব্যবসা করে। কেমনে সেটা বলতেছি। বর্তমান যদি আপনি 170 টাকা কেজিতে চা যদি কিনেন, সেখানে আপনার বাড়তি 15 টাকা ধরলাম আদার্স কস্ট আছে, তাহলে কত গেল? 185 টাকা। আমরা বলি না, অনেক কাস্টমার বলে যে ভাই 150 টাকা চা পাতা পাচ্ছি, 170 টাকা চা পাতা পাচ্ছি, তাদের জন্য এই ভিডিওটা। তারা কিভাবে লাখপতি হয়? তো 185 টাকা গেল আপনার এখানটায় চায়ের উপর কস্ট। এরপরে এই 185 টাকার উপরে আপনি মার্কেটিং তো করবেন। তো মার্কেটিং করার জন্য কত দিয়ে মার্কেটিং করবেন? কারণ আপনার মার্কেটের চাহিদা যদি থাকে 250 টাকা বা 300 টাকা, তাহলে তো আপনি 185 টাকায় চা পাতা কিনে তো আপনি লাভবানই আছেন। তো এই 185 টাকা চা পাতায় আপনি মার্কেটিং করলেন, প্যাকেজিং করলেন, এটা মার্কেটের নাম না, সেখানে আরো কস্ট ধরলাম কত? 10 টাকা। তাহলে কত গেল? 195 টাকা। আচ্ছা, এই 195 মার্কেটের চাহিদা কত আপনার? 250 টাকা ধরলাম। 250 টাকা যেহেতু আপনার মার্কেটের চাহিদা, তাহলে 250 মাইনাস 195, 55 টাকা থাকে প্রতি কেজিতে। এটা হচ্ছে সর্বনিম্ন। তাহলে 55 টাকায় ধরে আপনি যদি প্রতিদিন 30 কেজি চা পাতা বিক্রি করেন, তাহলে আপনার আসে 1650 টাকা একদিনে। তাহলে 1650 টাকা যদি আপনি 30 দিনে বিক্রি যদি করেন, কত আসে? 49,500 টাকা, মানে 500 টাকা, অর্ধ লক্ষ টাকা। আসলেও কি সম্ভব? চা পাতা কি এতই সস্তা? 120 টাকা 30 টাকা কেজি চা পাতা পাচ্ছেন, সেই চা পাতা মার্কেটে 250 থেকে 300 টাকা 400 টাকা কেজি সেল করছেন, সেখান থেকে আপনি মাসে অর্ধ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। এরকম যারা বিজ্ঞাপন দেখেন বা এরকম যারা কথাবার্তা বলে থাকেন, এরা হচ্ছে এক নম্বরে ভুয়া বা ফ্রড, যেটা আপনাকে আপনার যে কোনো ব্যবসায় আপনাকে ধরা খাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমরা যারা বলছি বা আমরা যারা দেখছি 120 টাকা কেজি চা পাতা কিনছে, বা আমাদের কাছে অনেক সময় কল আসে যে 120 টাকা চা পাতা আছে, 30 টাকা চা পাতা আছে, আপনারা কেন পারেন না? আসলে আমরা পারি না। কেন পারি না? আমরা সরাসরি অকশন থেকে আমরা চা পাতা কিনে থাকি। বর্তমানে গত 6/4/2025 তারিখে টিবোর্ড থেকে একটা নির্দেশনা আসে, আমাদের শ্রীমঙ্গল এবং চট্টগ্রামের চা পাতাগুলোর সর্বনিম্ন বিড প্রাইস হচ্ছে 245 টাকা। তাহলে 245 টাকা যদি আমার বিড প্রাইস যদি হয়, সেখানে আমার 17% হচ্ছে আমার ভ্যাট ট্যাক্স দেওয়া লাগছে। তাহলে 41 টাকা হচ্ছে আমার এখানে। 41 যোগ 245, 286 টাকা আমার এখানে যায়। আরও আদার্স কস্ট আছে এখানে আরও 10 টাকার মতো ধরি, সেক্ষেত্রে প্রায় 296 বা 300 টাকার মতো আমার ওই চা পাতাটাই পড়ে যায়। তো সেক্ষেত্রে আমি কিভাবে 120 টাকা 30 টাকা বা 200 টাকার মধ্যে আমি চা পাতা দিতে পারি? গেলেও এটা সিলেট এবং শ্রীমঙ্গলের কথা, যেখানে ভালো চা পাতাগুলো উৎপন্ন হবে বা ভালো চা পাতাগুলো আমরা যেসব বাগান থেকে পেয়ে থাকি। এরপরে পঞ্চগড়ের যে বাগানগুলো রয়েছে, ওগুলোর দাম সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে 170 টাকা। তাহলে 170 টাকায় চা পাতা যদি আমার বিট যদি হয়, সেটা কিনলাম, সাথে হচ্ছে 17% ভ্যাট ট্যাক্স, 170 যোগ 28, টোটাল আপনার 198 টাকা। এখানে 198-99 টাকার মতো আপনার পঞ্চগড়ের চা পড়ে যায়। সাথে আরও এখানে ব্রোকার খরচ আছে, ওয়্যার হাউস রেন্ট আছে, সব মিলে 200 টাকা যদি পঞ্চগড়ের চা যদি আমার কিনাই যদি পড়ে যায়, সেটা আমি বিক্রি করব কত? এই যে 170 টাকা চা যে কিনলাম, এটা কি পঞ্চগড় একবারে সর্বোৎকৃষ্ট মানের চা পাতা? আসলে কিন্তু না। এটা সর্বনিম্ন চা পাতা হতে পারে বা একবার সর্বোচ্চ ভালো চাও হতে পারে। সেটা হচ্ছে এটার কোয়ালিটির উপর ডিপেন্ড করে, দেখে শুনে তারপরে কিনতে হয়। আমরা যে সবসময় 170 টাকা দামের চা পাতাটা কিনবো এমনও না। যেটা 180 টাকা বিট রেঞ্জ আছে সেটাও আমাদের কিনতে হবে, যেটা 170 টাকা বিট রেঞ্জ আছে সেটাও কিনতে হবে, যেটা 200 টাকা বিট রেঞ্জ আছে সেটাও কিনতে হবে। আমার কাস্টমার চাহিদা, কাস্টমারের কোয়ালিটি, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের কিনতে হয়। তো যারা এসব বিজ্ঞাপন দেন এখনো পর্যন্ত, ভুয়া বিজ্ঞাপন, 130 টাকা 40 টাকা 50 টাকা 60 টাকা বা 70 টাকাও চা পাতা পাচ্ছেন, আদৌতে এটা মিথ্যা এবং বানোয়াট কথা। আর এটা যদি বলে থাকে যে এটা সত্যি হয়, কখন? যখন সে চোরাইকৃত মাল কিনে, যখন সেটা ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে, সরকারের যে অকশন সেটাকে ফাঁকি দিয়ে, বাগান থেকে বাগান মালিকের হস্তক্ষেপে বা বাগানের যে ম্যানেজার রয়েছে, বাগানের যে কর্মচারী কর্মকর্তাবৃন্দ রয়েছে, এদের চোর চাতুরির কারণে এগুলো কিন্তু হয়। আপনারা জেনে থাকবেন বর্তমানে বাংলাদেশের জামান এবং হচ্ছে পপুলার টি এস্টেট নামক দুইটা বাগানের প্রোডাকশন কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে টি বোর্ড। কেন? কেননা হচ্ছে তাদের যে প্রোডাকশনের যে লিস্ট এবং হচ্ছে তাদের সেলের যে লিস্ট, এটার সাথে কোনো প্রকার হিসাব নিকাশে কোনো মিল পায়নি, যার কারণে হচ্ছে বাগানটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেটা কেন? ওই যে যারা বলছে 130 টাকা 40 টাকা কেজি চা পাতা চারা পাচ্ছে, এদের জন্য।
কাস্টমারের চাহিদা আছে। বাগান মালিকদের এই অসততার কারণে বাংলাদেশ টি বোর্ড বা বাংলাদেশ সরকার কিন্তু অনেকটা রাজস্ব হারাচ্ছে। আপনারা জেনে থাকবেন বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব আদায় হয় কিন্তু পোশাক শিল্প থেকে, এবং হচ্ছে বাংলাদেশের চা সেক্টর থেকে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু পাওয়া হয়, যেখানে আপনার 17% ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে। তো সেটা অবশ্যই বুঝতে পারছেন একটা হিউজ একটা অ্যামাউন্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিদিন বা প্রতি অকশনে প্রতি সপ্তাহে যে নিলাম হয়, এই নিলামে 20 লক্ষ কেজি 30 লক্ষ কেজি চা পাতা কিন্তু উৎপন্ন হয় বা চা পাতা কিন্তু সেল হয়। সো এই 20 লক্ষ 30 লক্ষ কেজির উপরে আমি যদি ধরি 20 লক্ষ কেজি ইন্টু আপনার 15% হারে প্রায় 30 লক্ষ টাকার মতো হচ্ছে আপনার এখানে অ্যামাউন্ট, এটা সরকারের রাজস্ব যাচ্ছে। আমি যদি ভুল না করে থাকি একক দশ শতক হাজার অযুত, একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত 30 লক্ষ টাকার মতো কিন্তু এখানে আপনার পার সপ্তাহে বা প্রতি সোমবারে কিন্তু বাংলাদেশ টি বোর্ডের আন্ডারে কিন্তু যাচ্ছে। তবে এটা কিন্তু ঠিক নাই এই অ্যামাউন্টটা, এটা কিছু বেশি হতে পারে কম হতে পারে, কারণ সেটা সেলের উপর ডিপেন্ড করে। প্রতি সপ্তাহে 20 লক্ষ 30 লক্ষ চা পাতা উঠলো, সেটা তো সেল হয় না। সর্বোচ্চ এখানে আপনার 5 লক্ষ 10 লক্ষ কেজি চা পাতা এখানে সেল হইতে পারে। সো এই যে একটা হিউজ একটা অ্যামাউন্ট, এটা কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে কিন্তু নষ্ট হচ্ছে বাংলাদেশের রাজস্ব আয় থেকে। তো আজকের যে মূল বিষয় যেটা বললাম, যে হিসাব নিকাশ করে 130 টাকা বা 20 টাকায় চা পাতা বিক্রি করে আপনি কোটিপতি হবেন বা লাখপতি হবেন, এটা কিন্তু আদতে সম্ভব না। হ্যাঁ সম্ভব, যখন আপনি দাম কম থাকে, যেমন এই যে এখন 170 টাকায় চা পাতা মার্কেটে আসছে, এখন যদি আপনি কিছু চা পাতা নিয়ে স্টক যদি করে থাকেন, সেক্ষেত্রে সেটা কিন্তু পরবর্তীতে আপনাকে কিন্তু ব্যাকআপ দিবে, যেটা কিন্তু এর পরবর্তীতে বা কখন আবার দাম বাড়তে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন যে চা পাতা নিয়ে আপনি স্টক করে রাখেন বা নিজস্ব প্যাকেটে করে মার্কেটে দেন, কারণ অলরেডি সারা বাংলাদেশের মার্কেট সয়লাভ হয়ে গেছে যে বাংলাদেশ চা পাতা টি বোর্ড চা পাতার দাম বাড়িয়েছে 40 টাকা হারে বা 30 টাকা হারে। বিভিন্ন কোম্পানি কিন্তু তাদের দাম বাড়িয়েছে চা পাতার। তো সেক্ষেত্রে আপনিও কিন্তু আপনার যে নিজস্ব প্যাকেট যদি থাকে, সেক্ষেত্রে প্যাকেটের দাম বাড়াতে পারেন মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে। এবং সবচেয়ে যে বড় ব্যাপার যেটি, সেটি হচ্ছে কোয়ালিটিটা এনশিওর করা। অবশ্যই আপনাকে কোয়ালিটি এনশিওর করতে হবে আপনার কাস্টমারদের জন্য বা ভোক্তার চাহিদার উপর ডিপেন্ড করে। সো এই যে একটা হিসাব নিকাশ করে দেখালাম যে মাসে 50,000 অর্ধ লক্ষ বা 1 লক্ষ টাকা ইনকাম করা আদৌতে সম্ভব, যদি আপনি ভালো কোয়ালিটির চা পাতা দিতে পারেন এবং হচ্ছে সর্বনিম্ন দামের মধ্যে দিয়ে মার্কেটিং যদি করতে পারেন, তাহলে আপনার সেল বেশি হবে, প্রফিটটা কম হবে। এই যে দেখালাম 30 কেজি জায়গায় আপনি পার ডে 40 কেজি চা পাতা বিক্রি করার একটা চিন্তা ভাবনা বা ইন্টেনশন রাখেন, যেখানে আপনার 50 টাকা আমি লাভ ধরলাম, সেখানে আপনার 40 টাকা লাভ করেন। 40 টাকা আপনি 50 কেজি চা পাতা দেন, আবার 2000 টাকা এখানে আসতেছে। 40 টাকা লাভ করে আপনি 40 কেজি চা পাতা দেন, সেখানে আপনার 1600 টাকা কিন্তু এখানে চলে আসছে। সো আপনার প্রফিট কম করবেন এবং আপনার সেলটা বেশি করার চিন্তা ভাবনা করবেন বা মার্কেটিং ওভাবে করবেন যেভাবে আপনার ভোক্তারা আপনার কাছ থেকে নিবে বা নিতে ইচ্ছা করে, ওরকমভাবে মার্কেটিংটা করার চেষ্টা করবেন। সো যারা এরকম বিজ্ঞাপন দেখে ভিডিওটা ক্লিক করেছেন, আপনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে 120 টাকা চা পাতা কিনে লাখপতি হওয়া যায়, এরকম বিজ্ঞাপন অহরহ দেখবেন ইউটিউব ফেসবুক সব জায়গায়। এগুলো ভুয়া এবং হচ্ছে ফ্রড, এগুলোর আন্ডারে কখনো পড়বেন না বা এদের সাথে লেনদেন থেকে বিরত থাকবেন। আপনারা যারা চায়ের ব্যবসা করেন অবশ্যই অকশন বিডারের কাছ থেকে চা পাতা নিয়ে চায়ের ব্যবসা করবেন। আমরা সহ সারা বাংলাদেশে প্রায় 160-এর অধিক লাইসেন্সধারী অকশন বিডার রয়েছে, আপনারা তাদের কাছ থেকে চা পাতা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চা শিল্পটাকে এগিয়ে নিতে চা বোর্ডের নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করবেন। আসসালাম।